পহেলা বৈশাখ সামনে রেখে রাজশাহীতে জমে উঠেছে সিল্কের শোরুমগুলো। আরামদায়ক ও মানে ভালো হওয়ায় ক্রেতাদের পছন্দের শীর্ষে সিল্কের শাড়ি ও পাঞ্জাবি। এই বিষয়ে আলোচনার জন্য রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সাইফুর রহমান রকি। যাচ্ছি তার কাছে। রকি, দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই কারণে সিল্কের পাঞ্জাবি এবং শাড়ির বেচাকেনা বেড়ে গেছে সিল্কের শোরুমগুলোতে। বিশেষ করে নানা ডিজাইন এবং বৈচিত্র্য এনেছে এবং ক্রেতাদেরকে আকৃষ্ট করতে নানা আকর্ষণীয় তারা মূল্য ছাড়ও দিচ্ছেন। সব মিলিয়ে আমরা এই বিষয়ে কথা বলার জন্য প্রথমেই যাচ্ছি উষা সিল্কের জেনারেল ম্যানেজার জহুরুল ইসলামের কাছে। আমরা আপনার কাছে জানতে চাই, এবার পহেলা বৈশাখকে সামনে রেখে আপনাদের কি পরিমাণ শাড়ি এবং পাঞ্জাবির টার্গেট ছিল এবং এই পর্যায়ে এসে বেচাকেনা কেমন? জি, থ্যাংক ইউ। আসলে বাঙালির বড় উৎসব হচ্ছে পয়লা বৈশাখ। এই উৎসবকে করে টার্গেট করে সিল্ক ফ্যাক্টরিগুলো হিউজ পরিমাণ একটা প্রোডাকশন করেছে। সেখানে পাঞ্জাবি, শাড়ি কালেকশনগুলো থাকেই। আমরা যদি গত বছরের কথা বলি, গত বছর প্রায় 6 থেকে 7 হাজার শাড়ি প্রোডাকশন ছিল সিল্ক ফ্যাক্টরিগুলোতে। এবার স্বল্প পরিমাণ বাড়ানো হয়েছে, সেটা 8 থেকে 9 হাজারের মতো শাড়ি এবং পাঞ্জাবির পরিমাণটা করা হয়েছে। কারণ দেখেন, এখানে আপনার রমজান এবং বৈশাখটা পাশাপাশি হয়ে গেছে। এই কারণে আমরা প্রোডাকশনটা হিউজ পরিমাণে যেতে পারি নাই, একটা লিমিটেড পর্যায়ে রাখতে হয়েছে। তারপরও আমরা এখন পর্যন্ত যেটা দেখতেছি, বেচা বিক্রি খুব ভালো, কাস্টমার অনেক বাড়ছে বৈশাখ উপলক্ষে। সবসময়ই কাস্টমার আসতেছে। আমাদের শোরুমগুলো, এখানে সিল্ক ফ্যাক্টরিগুলো চালু হয়, শোরুমগুলো চালু হয় 10টা থেকে রাত 9টা, 9:30। এই বৈশাখ উপলক্ষে আমরা আরও ডিউরেশনটা বাড়িয়ে দিয়েছি, 10টা, 10:30 করা হয়েছে। দেখা যাচ্ছে সকাল 10টা থেকেই কাস্টমার আসা শুরু করছে এবং 10:30 পর্যন্ত থাকতেছে। 10টা, 10:30 পর্যন্ত কাস্টমারগুলো এখানে সিল্ক ফ্যাক্টরিগুলোতে, শোরুমগুলোতে আনাগোনা হচ্ছে। এবং আমরা এই বৈশাখ উপলক্ষে বরাবরই যেটা প্রোডাকশন চলে সেটা হচ্ছে লাল সাদাতেই আমরা আছি এবারও। তবে একটু ভিন্নতা আনা হয়েছে, সেটা হচ্ছে লাল সাদার পাশাপাশি অন্য কালারগুলো আনা হয়েছে। কারণ বৈশাখের পরপরই আবার রমজান চালু হচ্ছে। দেখা যাচ্ছে রমজানেও যেন ঈদের জন্য চলে, সেই প্রোডাকশনগুলো এখনই করে নেওয়া হচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে সিল্ক আইটেমগুলোর প্রাইসগুলো একটু হাই, ভালো মানের। এই কারণে দেখা যাচ্ছে একটা পাঞ্জাবি কিনবে 3,000 টাকা, শুধু বৈশাখে ইউজ করবে তা তো না, সেটা ঈদেও ইউজ করতে পারে। ঠিক এটা কাস্টমারের কিন্তু আমরা ওইভাবে প্রোডাকশনগুলো করেছি। এবং শাড়ির ক্ষেত্রেও তাই, যে একটা শাড়ি, সিল্কের শাড়ি খুব কম দামের মধ্যে, রিজনেবল প্রাইসটা হচ্ছে 2,000 থেকে শুরু শাড়িগুলো। তো দেখা যাচ্ছে 2,000 টাকার থেকে শুরু। আরও ভালো মানের যদি কেউ নিতে চায়, সেখানে 6,000, 7,000, 8,000 পর্যন্ত আছে। তো একটা শাড়ি শুধু বৈশাখের জন্য ইউজ করবে এমন তো না, ঈদেও যেন ইউজ করতে পারে। এই কারণে আমরা কালার কম্বিনেশনটা শুধু সাদা লালের মধ্যে রাখি নাই। শুধু সাদা লাল মানে বৈশাখ ছাড়াও যেন ঈদে ব্যবহার করা যায়, এরকম প্রোডাকশনটা আমরা করেছি। আগেও বললাম যে আমরা গত বছরের তুলনায় খুব বেশি যে প্রোডাকশন করেছি সেটা না, 2,000-1,000 পিস আমরা সিল্ক ফ্যাক্টরিগুলোতে করেছি। আমি উষা সিল্কের জেনারেল ম্যানেজার মোহাম্মদ জহুরুল ইসলাম। আমার এই প্রতিষ্ঠানের প্রোডাকশনটা আমি বলতেছি, আমরা গত বছর 2,000 করেছিলাম, এবার 3,000 করেছি। 1,000-এর মতো আমরা বাড়িয়ে করছি। আল্লাহর রহমতে আমাদের সেলটা ভালো হচ্ছে, কাস্টমারের আনাগোনা অনেক বেশি। আশা করতেছি এই কয়েকদিন আছে, এই কয়েকদিনে আরও ভালো হবে। আমরা এ পর্যায়ে কথা বলবো ডিজাইনার বুলবুল আহমেদের সাথে। আপনারা ক্রেতাদেরকে আকৃষ্ট করতে মূলত কোন ডিজাইনগুলোর উপরে এবার বেশি জোর দিচ্ছেন এবং নতুনত্ব আনার চেষ্টা করেছেন কিনা, ক্রেতাদের পছন্দ হচ্ছে কিনা সেই ডিজাইনগুলো পহেলা বৈশাখের? থ্যাংক ইউ। আমি নূর আহমেদ মাহবুব আলম, ডিজিএম প্লাস ডিজাইনার। এবার পয়লা বৈশাখকে সামনে রেখে আমরা, পয়লা বৈশাখ মূলত ইয়াংরাই বেশি কেনাকাটা করে, সেই উপলক্ষে লাল প্রাধান্য পাচ্ছে, লাল সাদা। পাশাপাশি বয়স্কদের জন্য, মানে বয়স্ক যে ম্যাচিং কালারগুলো, সেই কালারগুলোর উপর জোর দিয়েছি। আর একটা বড় কথা সেটা হলো, এই আমাদের এই শিল্প ঐতিহ্য যে সারা বাংলাদেশ যেন ছড়িয়ে দিতে পারি, সেই জন্য আমরা একটা ডিসকাউন্ট অফার দিয়েছি, মানে প্রত্যেককে। এটা যদি মূলত যেন সারা বাংলাদেশের লোকেই এটা মানে প্রচার, শিল্পটা ইউজ করতে পারে এবং এর ব্যাপকতাটা প্রসার পায়। এই কারণে 10,000 টাকার পণ্য কিনলে আমরা আজীবনে একটা লাইফ মেম্বার কার্ড দিয়েছি আর কি। এই কার্ডটা দিচ্ছি আমরা, এটা কাস্টমাররা খুব খুশি হচ্ছে এবং অতি উৎসাহ সহকারে আমাদেরকে পণ্য কেনাকাটা করছে আর কি। আর
বৈশাখ পাশাপাশি এবার বৈশাখী ছাড়ও আপনারা 15% দিচ্ছেন, এরকম আমরা শুনেছি। জি জি, এটাও সেটা কি ক্রেতাদের আকৃষ্ট করতেই তো? আকৃষ্টর জন্য, এবং আমরা এই বৈশাখীর 15% ছাড় দিচ্ছি, 15% ছাড় দিচ্ছি এই কারণে, যেটা এটা বৈশাখীর জন্য আনন্দ সবার মধ্যে মানে ভাগাভাগি হয়ে যায় আর কি, যে পণ্য সবার তো ক্রয় করার ক্ষমতা ধরেন যে সমান না, খুব আমাদের কাস্টমার গরিব সব রকমের কাস্টমার জন্য কেনাকাটা করতে পারে, এই কারণে বৈশাখীর পণ্যের উপর আমরা বিশেষভাবে 15% ছাড় দিয়েছি, এবং এটা আমরা বেশ মানে কাস্টমারদের মানে পাচ্ছি আর কি, স্বতঃস্ফূর্ত পাচ্ছি আর কি, সাড়া পাচ্ছি। সেক্ষেত্রে এবার দাম নিয়ে কি আসলে ক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা? কারণ সিল্ক পণ্যের দাম কিছুটা তো বাড়তি হয় অন্যান্য কাপড়ের চেয়ে, সেক্ষেত্রে ক্রেতাদের এবার অভিযোগ আছে কিনা দাম নিয়ে কোনো? থ্যাংক ইউ, ভালো প্রশ্ন করেছেন। দাম নিয়ে আমাদের সুতার দাম তো এখন সিল্কের দাম জানেন অনেকেই 6-7 হাজার টাকা কেজি, সেই হিসাবে আমরা গতবার যে দামটা রেখেছি তার চেয়ে কোনো তারতম্য করিনি। আমরা চাচ্ছি যে এই পণ্যটা যেন সবার মধ্যে কেনাকাটা করতে পারে, সবাই কেনাকাটা করতে পারে, এই কারণে আমরা দাম সে পরিমাণে বাড়াইনি। সব জিনিসের দাম তো ধরেন যে এখন যেভাবে যে পরিস্থিতি দেশ, সবখানে দামই মোটামুটি সব জিনিসের দাম দিয়ে দেওয়া বাড়ায় আর কি, সেইভাবে আমরা ওইভাবে এখনো বাড়াইনি আর কি। কাস্টমার মানে সেই কাস্টমারদেরও মানে এটা বেশ খুশি তারা, যে না পণ্য আপনাদের দামগুলো পাশাপাশি অন্য সিল্কের চাইতে আপনাদের পণ্যগুলো অন্য সাশ্রয়ী মূল্যে পাচ্ছি। এবার আপনারা যে পরিমাণ টার্গেট করেছিলেন শাড়ি এবং পাঞ্জাবি উৎপাদন করেছেন, ঠিক সেই পরিমাণ কি ক্রেতা আপনারা পেয়েছেন কিনা এবার? হ্যাঁ, এখন কাস্টমার এখন এই 2-4 দিনের মধ্যে আরও বেশি কাস্টমার আসছে, মানে যত ঘনিয়ে আসছে পয়লা বৈশাখ তখন কাস্টমারদের আনাগোনা তত বেড়ে গেছে আর কি, বেচাকেনা আমাদের অনেক আগের চেয়ে ভালো ইনশাল্লাহ। জরুল, আপনি তো বলছিলেন যে এবার নানা আকর্ষণীয় অফার দেওয়া হয়েছে, সব মিলে আপনাদের যে চাহিদা ছিল যে পরিমাণ বেচা বিক্রির, ঠিক সেই চাহিদাটি কি পূরণ হয়েছে কিনা আমাদেরকে ছোট করে একটু বলবেন? হ্যাঁ, আসলে বেচা বৈশাখী বিক্রিটা আসলে 12-13-14 সাধারণত হয়, 12-13 তারিখ এই 2 দিন। তবে এখন পর্যন্ত যেটা দেখতেছি সেই রেশিও ধরে আমি বলতে পারি যে আসলে খুব ভালো অবস্থানে আমরা আছি, আর আগামী আরও 3 দিন আমরা পাচ্ছি, 2 দিন পাচ্ছি, এই 2 দিনে ইনশাল্লাহ আমাদের চাহিদাটা পূরণ হয়ে যাবে। আপনি শুনছিলেন যে আসলে রাজশাহী সিল্ক এর একটি ঐতিহ্য রয়েছে, এবং এইখানকার মানুষ কিন্তু এই পহেলা বৈশাখে এবার সিল্কের পাঞ্জাবি এবং শাড়ি উপরে এবার বেশি জোর দিয়েছেন। আপনারা শুনছিলেন সেই বিষয়ে, তো এমনটাই ছিল আমার কাছে পহেলা বৈশাখকে সামনে রেখে রাজশাহী সিল্কের যে বেচাকেনা সেটির অবস্থা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ঢাকা স্টুডিওতে। রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সাইফুর রহমান রকি, জানাচ্ছিলেন পহেলা বৈশাখের সামনে রেখে সিল্কের পোশাক তৈরি ও কেনাবেচা সম্পর্কিত বিভিন্ন তথ্য।